হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা লাঞ্চের ব্যবস্থা নিয়ে এসেছি আর দেখাচ্ছি। ওয়াও, এরকম একটা লাঞ্চ পেলে কিন্তু মন ভালো হয়ে যাওয়ার মতন না। এটা হচ্ছে বিরিয়ানি। আমাদের বাড়িতে আমার বোনের ম্যারেজ অ্যানিভার্সারি গেছে, তাই জন্য আমার বোন ম্যারেজ ডে উপলক্ষে এটা আমাদের খাইয়েছে। যথারীতি আমি খাইনি কালকে, আরও অনেক কিছু আইটেম ছিল, তার মধ্যে এটাই আপাতত আমি এটুকুই নিয়ে খাবো, কারণ অনেক কিছু রান্না করেছে মাও আজকে। একটা একটা করে রেসিপি তোমাদেরও বলবো সঙ্গে। তো আমাদের বাড়িতে বোধহয় কালকে সিমলা থেকে সবারটা আনিয়েছে। যেহেতু আমি সিমলা স্পেশালি বিরিয়ানিটা খুব একটা পছন্দ করি না, তাই জন্য আমারটা বোধহয় আর্সেনাল নয় আমিনিয়া থেকে আনিয়েছে। জানি না কেন আমার জানি না কেন আমিনিয়ার বিরিয়ানিটা ভীষণ ভালো লাগে, আর্সেনালের বিরিয়ানি ভালো লাগে, বাট সিমলার বিরিয়ানিটা আমি ঠিক নিতে পারি না। আজকে আমি সব খাবো। কয়েকদিন হয়েছে আমি এখন ডায়েট করছি না, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম মাঝখানে। এই আপাতত সব খাচ্ছি, আবার আস্তে আস্তে বন্ধ করে দেবো। অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, একটু আলু খাই। আজকের দিনটা খুব ভালো দিন। দুপুরবেলা লাঞ্চে বিরিয়ানি, তার সাথে মা করেছে হচ্ছে ইলিশ মাছ, এঁচোড়, আরও কী সব করেছে। দুদিন আগেও আমার এত ঠান্ডা লেগেছিল, কোনো স্বাদ পাচ্ছিলাম না কিছু, শুধু কাঁচা লঙ্কার স্বাদটা পাচ্ছিলাম, মানে ঝাল, আর খুব কিটকিটে মিষ্টি হলে সেটা আমি পাচ্ছিলাম। বিরিয়ানির যে একটা সুন্দর গন্ধ, সেটা আমি এখনো খুব একটা ভালো পাচ্ছি যে তা নয়। এবার মা দিচ্ছে হচ্ছে ভাত, না আর কি দেবে, আগে এঁচোড়, তারপর ইলিশ মাছ। আর দিচ্ছে হচ্ছে আমাদের গাছের এঁচোড়। গাছের এঁচোড় সত্যি কথা বলতে কি জানো তো, বিরিয়ানি যতই হোক না কেন, বাড়ির রান্নার একটা আলাদা স্বাদ। আমি তো চিংড়ি মাছ খাই না, ফলে আমার মায়ের এঁচোড় চিংড়ি খাওয়া হয় না। আমি বলেছি তোমরা তোমাদের মতন করে খাও। ওরকম হয় নাকি ছেড়ে ছেড়ে রান্না করা? আজকে কি দিয়ে করেছো এঁচোড়টা বলো একটু। সিম্পল মাংসের মতন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ ফোড়ন কুচিয়ে দিয়েছি, বাটা দিইনি, আর জিরে, ব্যাস। ওটা কি আমার নয়? ভুলে গেছিলে? এটা হচ্ছে আমাদের গাছের এঁচোড়। তার সঙ্গে একটা পার্শে মাছ ভাজা এসে পড়লো পাতে। আমাদের বাড়িতে মাছ টাছগুলো তো একটু বেশি হয়, জেনেই গেছো সবাই। তবে একটা দিকে উই আর থ্যাঙ্কফুল, শাইনি কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। এঁচোড়টা দারুণ হয়েছে। মা আবার আমাকে জিজ্ঞেস করছে এঁচোড়টা কেমন হয়েছে, আমি বললাম এঁচোড়টা দারুণ হয়েছে।
মা পেঁয়াজ রসুন ছাড়াও এঁচড় করে, নিরামিষের দিন। চিংড়ি মাছ দিতে পারি না তো, ওই জন্য পেঁয়াজ সেটাও খুব ভালো হয়। একদিন তোমাদের সঙ্গে নিরামিষ এঁচড়টাও রেসিপি শেয়ার করবে। এবার হচ্ছে সোস টপার, মানে এতক্ষণ খাওয়া দাওয়ার পরে যতই বিরিয়ানি হোক, নুডলস হোক, চাইনিজ হোক, যাই হোক না কেন, এইটা হচ্ছে সোস টপার আমার। হচ্ছে ইলিশ মাছ, বাড়িতে ইলিশ মাছ হলেই জেনারেলি বেগুন নয় সর্ষে দিয়ে করে। আজ বোধহয় সর্ষে দিয়ে করেনি, কারণ আমি খেতে পারছি না এখন কয়েকদিন ধরে। সর্ষেটা কি গো, ঝোল আছে? হ্যাঁ, না রে, খুব কম। ও পাতলা ঝোলই করেছে। যাই হোক, ইলিশ মাছের পাতলা ঝোল। আর একটা খেলি না, হুম হুম। এত খাবারের পর কাঁচকলা ভালো লাগবে না। ইলিশ মাছ কাঁচকলা দিয়ে করে তো। কাঁচকলা কুমড়ো সব দিয়ে করে। সেদিনকে এক জায়গায় দেখছিলাম সরস্বতী পুজোর ইলিশ মাছ জোড়া ইলিশ করছে, বেগুনের বোটাও কাটলো না। কাটবে না তো, বেগুন করবার গোটা বেগুন আর দুটো তিনটে টুকরো করলো, বড় বড় বেগুন, আর তেল ছাড়া রান্না, মানে ঠিক আছে। ইলিশ মাছ আর নুন হলুদ দিয়ে জাস্ট জলে সেদ্ধ করে দিলাম। জোড়াই ইলিশ। কাটলো কেটে। স্বাদ আছে ইলিশ মাছ। হ্যাঁ, ভালো স্বাদ আছে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। বুঝতেই পারছি ইলিশ মাছ খাচ্ছি, প্রচণ্ড কাটা। যতই কাটা থাক আমার খেতে ভীষণ ভালো লাগে। তো নেক্সট ব্লগ আবার কিছু না কিছু নিয়ে আসবো। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।